নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় হাইটকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি আজ স্টুডিওতে। একদিকে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিকাশ কর্মকার, আর অন্যদিকে রয়েছেন রাজ্যের বিজেপির প্রতিনিধি হিসেবে রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে সৌনক দাস। প্রথমেই যে বিষয়টাকে আলোচনার টেবিল আমি তুলতে চাই তা অবশ্যই এই এসআইআর বিতর্ক। আপনাদের এই আশঙ্কাটা কোথায় এলো যে বৈধ ভোটার? অবশ্যই আশঙ্কার জায়গা রয়েছে। আপনি নিজে ভাবুন, এই যে একটু আগে সৌনক ভাই, আমার বয়সে ছোটই হবে, সৌনক বলল যে কোনো একটি জায়গাতে 900 কত ভোটার কি 800 কত ভোটার, সেখানে ভোটিং পার্সেন্টেজ 90% বা তার একটু বেশি পড়ছে। আবার সারা রাজ্য বা তার অ্যাসপেক্টে দেখলে 70% ভোট পড়ছে। তার মানেই হচ্ছে সেই জায়গাটায় অবৈধ ভোটার ঢুকে রয়েছে। আমি বলেছি 870 ভোটার লিস্টে নাম, তার মধ্যে 860 পড়ছে, কিন্তু আমরা বুথ সমীক্ষা করে দেখেছি সেখানে 50 জন মৃত ভোটার। তাহলে যদি 50 জন মৃত ভোটার হয় তাহলে তো ভোটার লিস্টে অ্যাকচুয়ালি নাম থাকার কথা 830, পড়ে যাচ্ছে 870। তার মানে এই যে 30-40টা ভোট আমার ভুয়ো পড়ছে, এটা কোথা থেকে আসছে? এটা তো মৃত। এইটা কোথা থেকে আসছে? এই মৃত ভোটার যেটাকে বলা হচ্ছে, আপনারা এই হিসেব করছেন সৌনক, যদি প্রতি বুথে এরকম 30টা ভোট এক্সট্রা পড়ে যারা অবৈধ, তাহলে সারা পশ্চিমবঙ্গে কত ভোট? আমরা সেটাই টার্গেট করছি। আপনাদের নেতারা বলছেন 1 কোটি নাম বাদ যাবে। আর 1 কোটি সংখ্যাটা কোত্থেকে পাচ্ছেন এই হিসাব থেকে? না, 1 কোটি সংখ্যাটার পেছনে একটা বড় সমীক্ষা আছে। এক হলো মৃত ভোটার, দ্বিতীয়ত ট্রান্সফার। একটা সমীক্ষাটা কে করেছেন? আমরা বুথ লেভেল আপনাদের এই সমীক্ষা, তার মানে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে আপনাদের মুখে শোনা এই 1 কোটি 25 লক্ষ শব্দটা। 1 কোটির একটা সমীক্ষা, আপনারা একটা 1 কোটির কথা ভাসিয়ে দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস ভাবছে এবারে তো অনেক বৈধ ভোটারকে বাদ দিতে। আপনি ধরুন 80,000 বুথ পশ্চিমবঙ্গে, তার মধ্যে 30টা থেকে 40টা মৃত ভোটার। 80,000 পার বুথ। তার মানে 80,000 যদি 30-40টা করে পার বুথ হয়, তাহলে সংখ্যাটা আপনি নিজে হিসাব করুন না। ওখানেই তো 30-40 লাখ ভোট বাদ হচ্ছে মৃত ভোটার। সেখানে আছে ট্রান্সফার আসবে, তারপরে ইল্লিগাল ভোটার আসবে, ইল্লিগাল মানে অ্যাড্রেস যার ভ্যালিড নয় এরকম ভোটার আসবে, এবং অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলা লোকজন আসবে। এইবার আমি যাদের কথা বারবার আপনারা বলছেন, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এই হিসাবটা কত? এটা 2000 ইলেকশন কমিশন 2002 এর একটা হিসাব রেখেছেন। 2002 এর হিসাব করে দেখলে তারপরে যারা আসছে, ধরুন যারা পরবর্তীকালে এসে আমাদের রুটি রোজি, আমাদের জমি জায়গা নিয়ে বসে আছে, তারা তো এই দেশের নাগরিকত্ব হতে পারে না। তারা তো এই দেশের ভোটার সংবিধানকে নিয়ে তারা রচনা করতে পারে না।